কি বলছি শুনছিস? বলে আমি নাকি ওদের ঘরে গিয়ে ওদের এখন তাড়া দিয়ে তুলবো, ডেকে তুলবো। কি আশ্চর্য, আমি তো বুঝতে পারছি না এতে অন্যায়টা কি হলো। না না, বুঝতে তুমি পারবেও না। বুঝতে যদি তুমি পারতে তাহলে এরকম আন্টাবড়ি কথা বলতে না। ও দাদা, আপনার কাউকে তাড়া দিয়ে ওঠাতে হবে না। আমাদের নতুন বউ না খুব ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ে, অনেক সকাল সকাল উঠে পড়েছে, আমাদের সাথে দেখাও করে গেছে, এখন ওই ব্যাগপত্র গোছাচ্ছে। দেখেছো? তাই বলো। যাকে বাবা, না আসলে হয়েছে কি জানো তো, ওর বাবা দিব্যবাবু আমাকে অনেক সকালে ফোন করে বলেছেন যে উনি নিজে ওদের নিতে আসছে। আমি ভাবলাম যে এটা ব্যস্ত মানুষ, এসে যদি ওনাকে অপেক্ষা করতে হয়, তাই যদি একটু ওদের মানে তাড়া দিয়ে যদি একটু রেডি করে নেওয়া যায়। তার তো তোমার দিদিকে দেখো, এমন বাবা এসে পড়লো হা হা করে যেন বাড়িতে ডাকাত পড়েছে। হ্যাঁ, তোরা হাসছিস? হ্যাঁ হ্যাঁ, তোমরা তো হাসবে, এমন লোকের সঙ্গে তো তোমাদের ঘর করতে হয় না। আচ্ছা শোন, বলে কি না আমি নাকি গিয়ে ওদের তাড়া দিয়ে টেনে তুলবো। কি বলবি বলতো? আচ্ছা তোমরাই বলো বৌমা, আমি কি ভুল কথাটা বললাম? তাড়া দিয়ে তৈরি করে রাখাটা কি খারাপ? না না, দিদি ভাই একটু বেশি বেশি বলছে, বরঞ্চ উল্টোটা। আপনি তাড়া দিয়ে দিয়ে সব ব্যাপারে আমাদের অবস্থাটা এমন করে দিয়েছেন না দাদা, যে আপনি এখন তাড়া না দিলে আমরা কেউ রেডি হতেই পারি না। তবে কিন্তু দিদি ভাই, ঘরটা তো পুরো ফাঁকা হয়ে যাবে। আজ থেকে পুরো তিনটে দিন ওরা থাকবে না। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, অর্চি রাজি হয়েছে 3 দিন থাকবে তো? আমার টেনশন হচ্ছে। না, সহজে রাজি হতে চায়নি বোধহয়, অনেক কষ্টে। কিরে ছোট, বল না। হ্যাঁ দাদা, অর্চি তো বলেইছিল যে ও নাকি আজকে রাত্রিরেই বাড়ি ফিরে আসবে। কমলিকা অনেক করে বোঝালো যে এই বারটা থাকতেই হবে, ও আর কখনো বলবে না, তাতে রাজি হয়েছে। পাগল ছেলে একবারে। তো হবে না কেন? এই পরিবারের রক্তই তো বইছে তার শরীরে। জানিস তো, বিয়ের পর থেকে একটা রাত্রিরও আমাকে কোনোদিন বাপের বাড়ি গিয়ে থাকতে দেয়নি। নিজে থাকা তো দূরের কথা, আর যদি বা কখনো জোর করে গিয়ে থেকেছি তো বাবু আর ফিরিয়ে আনবার নাম করতেন না। শেষমেশ বাবা এসে দিয়ে যেতেন। তারপরে আবার কি, তিনি চিনতে পারবেন না কদিন আমাকে, যেন কে না কে এসেছে। তোমার গুণের কি আর ঘাট আছে? আরে যাকে যাক, সকাল থেকে অনেক বাজে কথা হয়েছে, কিন্তু আমার রাউন্ডের চাটা তো পেলাম না। ও দাদা, বাহা বানাচ্ছে, এক্ষুনি নিয়ে এলো বলে। মা বানাচ্ছে মানে? ও জ্বর ছেড়ে গেছে? হ্যাঁ, ওই তো ঠাকুরপোর কাছ থেকে ওষুধ খেয়ে একটা দিন পুরো বিশ্রাম নিয়ে এখন একেবারে ঝরঝরে হয়ে গেছে। ওই দীপবাবু এসছে। দিদি ভাই, কি গো, দাদার কথায় কথায় চলে যাই। আসুন 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 আসুন। বাড়ি খবর সব ভালো তো? হ্যাঁ হ্যাঁ, এমনিতে সব খবরই ভালো, তবে ওই মা কাল চলে যাবার জন্য খুব চাপাচাপি করছে। তো মা কেমন আছেন? ভালো আছেন? আমি মার যাওয়াটা আটকানোর চেষ্টা করব শেষ মুহূর্ত পর্যন্ত। আচ্ছা আচ্ছা, ওই জন্য একটু মনটা ভার হয়ে আছে আর কি। হ্যাঁ সে তো হবেই, মা বলে কথা। আসুন আসুন হ্যাঁ চল। আসুন ভাই, আসুন আসুন আসুন। নমস্কার। দেখো তোমরা সবাই দাঁড়িয়ে রয়েছে কেন? কেউ একজন যাও, মালতীকে খবর দাও। হ্যাঁ হ্যাঁ, আপনি বসুন, আমি কমলিকাকে ডেকে আনছি। বসুন ভাই। ওদিকে তো মারা সব অস্থির হয়ে পড়েছে, কখন বাড়ি ফিরবে। মানে ওরা যদি একটু তাড়াতাড়ি করে তাহলে ভালো হয়। আরে আমি তো এদের সকাল থেকে সেই কথাটাই বলছি, আর এরা বাপি, এই তো এসে গেছে, বেশি ডাকাডাকিও করতে হয়নি, একেবারে রেডি হয়েই এসে গেছে। আসলে বেলের আওয়াজটা পেলাম তো, আর বাপির বেলের আওয়াজ আমি বুঝতে পারি। হ্যাঁ এই হলো মেয়ে। বেলের আওয়াজ শুনে বুঝতে পেরেছি যে মামা এসে গেছে। কেমন আছিস মা? আমি ভালো আছি, তুমি কেমন আছো? মা, ঠাম্মা, পিসিমণি আর শুভচিত্র চলে গেছে? ওই দেখো অনেক প্রশ্ন, নিন এবার এক এক করে মেয়ের প্রশ্নের সব জবাব দিন। আরে তোমরা সবাই এখানে দাঁড়িয়ে থাকলে কি করে হবে? না না, যাচ্ছি, আপনার কাছে যাচ্ছি। তবে দিব্যবাবু, আপনার সঙ্গে আমার একটা কথা আছে।
এই যতবারই আসবেন ততবারই যদি মিষ্টির বাক্স হাতে করে নিয়ে আসেন তাহলে কিন্তু আত্মীয়তা জমে না। ঠিক একইভাবে আমি যতবার আসবো ততবারই ইশারা ইঙ্গিতে আমাকে কুটুমের মতো আপ্যায়ন করার ব্যবস্থা করলে তাহলেও কিন্তু আত্মীয়তাটা জমে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবারের মতো শোধবোধ হয়ে গেল তাহলে। শুধু একটু চা খাবো, বিশ্বাস করুন সকালে এর থেকে বেশি আমি কিছু খেতে পারি না। আচ্ছা আচ্ছা, সে হবে খুন, এখন তো বসুন। এই এই তো বলতে বলতেই চা এসে গেছে। আমাদের বাহা কিন্তু খুব ভালো চা করে। চাটা লেগে না আরে দেখো দেখো, আরে আগে ওনাকে দে। কেন ঘরের বড়টা কি আনছে? এ আছে না ও আছে? আগে তো ঘরের মোড়লটাকে দুবো নাকি? হ্যাঁ ঠিক ঠিক একদম ঠিক। তুই না লেকিন আর কতক্ষণ এটা দূরে দাঁড়াই থাকবো? হ্যাঁ ঠিকই তো, ওর কি সময়ের দাম নেই নাকি? হ্যাঁ আর বলবেন না, একেবারে খেপি। শোনো বাহা, চা আর একটু আছে, ও তোমার অর্চিতা বলছিল খাবে। আনছে। ঠিক আছে দাদা, তুমি আর কাপ নিয়ে আসো, আমি ওকে ডেকে দিই। এই শোন মুন, একটু তাড়াতাড়ি কর, বাড়ির সবাই অস্থির হয়ে আছে কখন তোদের নিয়ে যাবো। হ্যাঁ বাপি। আমার বাড়িটা তো আজ একেবারে অন্ধকার হয়ে যাবে দীপবাবু। জেঠুমণি, আমি তো 3 দিন পরেই চলে আসবো। কমলিকা মাগো যাও, এবার ওর চিকি খবর দাও, দেখো ওর হলো কিনা, তাড়া দাও। হ্যাঁ যাচ্ছি। আর মেজো চল রে, রান্নাঘরে কাজ আছে তো। হ্যাঁ হ্যাঁ চল। এই তো তুমি এসে গেছো। গুড মর্নিং। ভেরি ভেরি গুড মর্নিং। তা তুমি রেডি তো? অলমোস্ট। এই গুড মর্নিং কি রে, পায়ার দিয়ে প্রণাম কর। না না, আজকালকার ছেলেরা সহজে মাথা নোয়াতে চায় না, ওকে আর আপনি বিব্রত করবেন না। না না, ঠিক তা নয়। আরে ঠিক আছে ঠিক আছে। এই তো বাহা এসে গেছে, দাও চাটা দিয়ে দাও অর্চিতাকে। আমি চা খাবো না, অর্চিতাকে দাও, যাও। তুই চাটা দি কেনে? আমি খাবো না। কেন? এই তো বললে চা খাবে, একটু চা হলে ভালো হতো। হ্যাঁ তখন বলেছিলাম, কিন্তু এখন ইচ্ছে নেই। দিব্যদা, আসুন, মিষ্টি মুখ করুন। দেখো কাণ্ড, আরে আমি না হয় এক বাক্স মিষ্টি এনেছি তাই বলে এত বড় শাস্তি? না না, একটা কথাও শুনছি না, ওই একটা মিষ্টিও যদি পড়ে থাকে মেয়েকে কিন্তু তাহলে ছাড়ছি না। হ্যাঁ ঠিক। চাটা নিয়ে এখানে দাঁড়িয়ে থাকার তো কোনো মানে নেই। বললাম তো চা খাবো না আমি। এই ভাব, তুমি এদিকে আসো, আমি বরং কিছুটা তুলে দিই, কমিয়ে দিই। আচ্ছা বাড়ির আর সবাইকে দেখছি না, আর বাচ্চারা সব কোথায়? ওরা স্কুলে বুঝি? হ্যাঁ বাচ্চাগুলো স্কুলে গেছে, আর দীপু পলু ওরা তো সব যে যার কাজে বেরিয়ে গেছে। আর আমার মেয়ে আর জামাই গেছে ওই শ্বশুর বাড়িতে দেখাশোনা করতে। ও কিন্তু মা যে ওদিকে বারবার বলে দিয়েছেন বাড়ির ছেলে মেয়েদের নিয়ে যেতে। ওই দেখো, সেটা তো আজকে আর সম্ভব হবে না। সে একদিন সবাই মিলে চলে যাবে এখন। তা কি করে হয়, শুধু মেয়ে আর জামাইকে নিয়ে যাব, মা কিন্তু এতে খুব অসন্তুষ্ট হবেন। এই মেয়ে, তুমি রেডি হয়ে নাও। ও আবার কোথায় যাবে? ও চলুক অন্তত। আরে মেয়েটা এখনো এলো না কেন? মেয়েটা? কোন মেয়েটা? দিদি ভাই শ্বশুর বাড়ি থেকে নরদরা কেউ এসছে বুঝি? না না ঠাম্মা, আসলে আমার ননদরা কেউ আসেনি। দিল্লি থেকে প্রভুতদা দিদিভাই এসেছে তো, ওদের নিয়ে সবাই ব্যস্ত। বাহা এসেছে। কি? মিষ্টি কুটুম
মিষ্টি কুটুম